এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মর্নিং থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে 8:30। আর 8:30টার সময় আমি ঘুম থেকে উঠলাম। কি করব বলো, বাইরে যে খুবই ঠান্ডা, আর অত সকাল সকাল ঘুমও ভাঙে না। তাই ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তাই ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুর নমস্কার করে জানলাটা খুলে দিই। জানলা খুলতেই দেখছি বাইরে রোদের ঝলমল করছে। ওয়েদারটা না আজকে খুবই সুন্দর। তো এখন চলে আসলাম ফ্রেশ হতে, মানে স্নান করে নেবো। আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো স্নান করেই প্রথম যেটা আমার কাজ, বড় মাকে পুজো দেবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড় মার একটা ছবি বড় করে বাঁধাবো। অনেকেই বলে যে তারা মায়ের মূর্তি ঘরে রাখতে নেই। তো জানি না, আমার মন থেকে অনেক দিন আগে থেকেই চেয়েছিল যে বড় মার ছবি ঘরে রাখবো, তাই সেরকমই রেখেছি। তো মাকে পুজো দিই রোজ নিয়ম করে। পুজো দিয়ে চলে এসেছি এখন স্কিন কেয়ার করতে। বেশ অনেকদিন পর কিন্তু স্কিন কেয়ার। বিয়ের আগে তো অনেক স্কিন কেয়ার করেছিলাম, মানে আজকে এটা মাখতাম, কালকে ওটা, নানান রকমের জিনিস হোমমেড ট্রাই করতাম। আর এখন তো কিছুই করা হয় না, স্কিন কেয়ার তো ভুলেই গেছি। মা একটা তখন কথা বলেছিল যে বিয়ের পর দেখবি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, তুই টাইমই পাবি না স্কিন কেয়ার করার। এখন বুঝতে পারছি যে হ্যাঁ, সংসারের চাপে পড়ে স্কিন কেয়ারের কথা তো ভুলেই গেছি। হাজারটা কাজের ফাঁকে একটুখানি টাইম বের করে নিজেকে যত্ন নেওয়া। নিজেকে যত্ন নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। যাই হোক, শাড়ি পরে চলে এসেছি এখন। আজকে না একটা ঠাকুরের অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে শাড়ি না পরে গেলে একটা খারাপই দেখা। যেখানে যেরকম সেখানে সেরকম ভাবেই যেতে হয়। তাই শাড়ি পরে চলে এসেছি। আর আগে না শাড়ি পরতে একদমই পারতাম না, আর ট্র্যাভেল করতে তো পারতামই না। এখন অনেকটাই শিখে গেছি পরতে পরতে। আর শাড়ি পরতে তো আমি খুবই ভালোবাসি। এই কথাটা যখন আমি মামনিকে বলি, তখন মামনি একটা কথাই বলে, শাড়ি পরে সামলাতে পারে না, আবার শাড়ি পরছে। যাই হোক, এই দেখো একটু সাজুগুজু করে নিচ্ছি। এই সাজুগুজু কথাটা শুনে না একটা কথা মনে পড়ে গেল। আমি আর আমার বান্ধবী যখন কোথাও বেরোতাম, মানে পূজা, ওর নামও পূজা আমার নামও পূজা, দুজনে যখন কোথাও বেরোতাম না, যা সাজতাম না, ও সেই সাজ, মানে জিন্সের প্যান্টের সঙ্গে টপ পরতাম উপরে, টিপ, লিপস্টিক, আবার কাজল দিয়ে একদম দুজনে সেজেগুজে বেরোতাম। আর আমাদের বন্ধুত্ব ছিল তো একদম, কোথাও বেরোলে ফোন করতাম, এই তুই রেডি হ, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। ট্রেনে করে এদিক ওদিক, একটা টাইমে খুবই মজা করেছিলাম। আর ওই সময়টা খুবই এনজয় করতাম আমরা। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায়, মানুষের রুচিবোধ, সাজগোজ, চলাফেরা। আগে যখন রোজ কথা হতো, রোজ বেরোনো হতো, এখন হয়তো রোজ কথা বেরোনো কিছুই হয় না, দেখাও হয় না, অনেক দিন হয়ে গেছে। কিন্তু যখনই কথা হয় না কেন, আমাদের 1 ঘন্টা 2 ঘন্টাও কথা হয়। কিন্তু খুব মিস করি সেই টাইমটাকে, আর মানুষটাকেও খুব মিস করি। পূজা তোকে জানি ওই দিনগুলো কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু ওই স্মৃতি হিসেবেই থেকে যাবে। আর এবার যখন আসবি পাক্কা দেখা করবোই তোর সঙ্গে। আগের বার যখন এসেছিলিস খুব অল্প টাইমে এসেছিলিস, আর আমি একটু অন্য কাজে ব্যস্তও ছিলাম, আর দেখা হয়নি। এদিকে অনেকক্ষণ ওয়েট করার পর অটো চলে এসেছিলো, আর অটো করে চলে এসেছি আমরা সান্যালচরে। এই সান্যালচরে দিদির বাড়িতে আসলেই না আমাদেরকে ব্যাগ ভরে সবজি পাঠিয়ে দেয়। দিদিদের বাড়িতে না বেগুন গাছ লাগানো হয়েছে, আর সেখানে অনেক বড় বড় বেগুন হয়েছে, আর সেখান থেকে কটা বেগুন তোলা হয়েছে। আর সৌরভ তো পুরো চালের উপরে উঠে গেছে পুঁই মিটুলি কাটতে। আর এদিকে দেখো এক ঝাঁক পুঁই মিটুলি কাটা হয়েছে। সান্যালচরের মানুষজন, ওখানকার পরিবেশ তো খুবই ভালো। আর ওখানে গেলে তো কোথার থেকে কিভাবে সময় কেটে যায়। আর আমার শ্বশুর মশাইয়ের যেহেতু আদি বাড়ি ছিল সান্যালচরে, তাই সবাই কম বেশি চিনতো, এই ডাকছে ও ডাকছে, সবার বাড়িতে একটু একটু করে গিয়ে গিয়ে ওখানে গল্প করতে করতেই সময় কেটে যায় অর্ধেকটাই। আর হ্যাঁ, সান্যালচরে যে কারণে আমরা গিয়েছিলাম, সেদিনকে ছিল অনুকূল ঠাকুরের বনভোজন। আর আমার শাশুড়ি শ্বশুর দুজনেই যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো ওই কারণেই যাওয়া। ওখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর যাই হোক, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে।